নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সংগ্রামে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে হোলির আগাম শুভেচ্ছা রইল। আমি আজ হোলি স্পেশাল সিরিজের দ্বিতীয় রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আজ আমি বানাবো ওয়াটারমেলন লস্যি। এটা ভীষণ রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। হোলির দিন এটা বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার সব রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এর জন্য বড় বড় টুকরো নিয়ে নিয়েছি তরমুজের 2.5 কাপ, নিয়ে নিয়েছি 1 কাপ ছোট ছোট কুচি করা তরমুজ, আর কয়েকটা স্কুপ নিয়ে নিয়েছি তরমুজের, 1.5 টেবিল চামচ চিনি, কিছু আমন্ড কুচি, 500 দই, নিয়ে নিয়েছি বিট নুন, ভাজা জিরের গুঁড়ো আর পুদিনা পাতা। একটা মিক্সিং জারে আমি তরমুজের বড় বড় টুকরোগুলো ঢেলে নিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, 1.5 টেবিল চামচ চিনি, 2 চিমটি বিট নুন, 1/3 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। প্রথমে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি, তারপর কিছুটা আমি ঢেলে নিচ্ছি, কারণ সবটা একবারে হবে না। আমি এতে হাফ দই দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার বাকিটাও একইভাবে ব্লেন্ড করে নেব। আমি 500 দই দিয়েছি, ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। এবার আমি তাতে ওয়াটারমেলন লস্যি ঢেলে দিচ্ছি। এবার আমি তাতে দিয়ে দিচ্ছি ওয়াটারমেলনের ছোট ছোট টুকরো। ওয়াটারমেলনের কুচি দিয়ে দিলাম। আমন্ড কুচি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। এবার আমি উপরে একটা করে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার আমি স্কুপ করে রাখা তরমুজ একটা করে দিয়ে দিচ্ছি সব গ্লাসে গার্নিশিং এর জন্য। তৈরি হয়ে গেছে আমাদের ওয়াটারমেলন লস্যি। আশা করি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব তৃতীয় রেসিপি নিয়ে এই হোলি সিরিজের। ভালো থাকবেন। নমস্কার।